শ্রেণীর শিক্ষার্থী যারা নবম দশম শ্রেণীতে পড়ছো, আজকে তোমাদের সঙ্গে সাধারণ গণিতের 3.1 অনুশীলনী থেকে তোমরা যে অঙ্কগুলো করে আসছো প্রথম দিকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় সরল করো, তো এইগুলো তোমাদের সাথে আবার পুনরায় আমি আলোচনা করতে চাচ্ছি। আশা রাখি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, আমরা যখন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব তখন আমাদেরকে সেই সূত্রটা জানতে হবে যে আমাদের বর্গের সূত্র কি বা কোনগুলো। তো আমাদের বর্গের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, এটা একটা, আর a মাইনাস b হোল স্কয়ার এটা একটা, আর a প্লাস b প্লাস c হোল স্কয়ার এটা একটা। তাহলে আমরা এখানে তিনটা বর্গের সূত্র পাবো। তাহলে a প্লাস b হোল স্কয়ার সমান, যেটা তোমাদের জানা আছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এটা কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই হলো বর্গ নির্ণয়ের সূত্র। তাহলে বর্গ নির্ণয়ের এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো কিভাবে আসছে সেগুলো নিয়ে আমি পরবর্তী একটি ভিডিওতে ব্যাখ্যা করে দিব। তো আজকে আমি শুধুমাত্র এই বর্গের সাহায্যে, এই বর্গের সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কগুলো কিভাবে সলভ করব সেটি নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে খ নম্বর যে অঙ্কটি আছে, আমরা প্রথমে সেটি বর্গের সাহায্যে সেটির মান মানে সূত্রের সাহায্যে সেটির বর্গ আগে নির্ণয় করব। তাহলে খ নম্বর অঙ্কে কি দেওয়া আছে, x স্কয়ার প্লাস 2 বাই y স্কয়ার। এখন এটার বর্গ নির্ণয় করতে চাচ্ছি আমি, তাহলে এখানে লিখে দেব এত এর বর্গ সমান x স্কয়ার প্লাস 2 ডিভাইডেড y এর উপরে স্কয়ার। তাহলে এখানে বর্গ চিহ্ন দিয়ে দিব। এখন তাহলে এখানে দেখো দুইটা পদ এসেছে, এটা একটা পদ, এটা একটা পদ। তাহলে এই দুই পদের একটাকে যদি আমি সাংকেতিক চিহ্ন হিসেবে দেখি, তাহলে এটা একটা হবে a আর একটা হবে b। তাহলে তোমরা এখানে এটাকে a বলবা, এটাকে b বলবা। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি তোমাদের তা জানা আছে? এবার তোমরা সেই সূত্রটা লিখে ফেলাও। তাহলে এটা কি এর জায়গায় ধরলে কি লিখবা, এর উপরে স্কয়ার, এরপরে কি আসবে প্লাস চিহ্ন আসবে, তারপরে সূত্রে একটা 2 বসবে, তারপরে কি লিখবে s a তার মানে x স্কয়ার, তারপরে কি লিখবে b b মানে 2 ডিভাইডেড y এর উপর স্কয়ার, তারপরে প্লাস b স্কয়ার মানে 2 ডিভাইডেড y স্কয়ার এর উপরে দাও স্কয়ার। হয়ে গেল তোমার a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এখন এই যে ব্র্যাকেট গুলো পড়ে গেছে, এই যে গুণগুলো পড়ে গেছে, এগুলো ক্যালকুলেশন করতে হবে। তাহলে যদি ব্র্যাকেট থাকে, ব্র্যাকেটের উপর যদি বর্গ থাকে বা ঘন থাকে, যেটাই থাকে, যদি বর্গ থাকে সেটাকে দুইবার গুণ করতে হবে। তাহলে x স্কয়ার দুইবার গুণ হওয়া মানে x আমাদের বেস হলো একটা আর পাওয়ার হচ্ছে কয়টা, দুইটা। সেই পাওয়ার দুটো কি করা লাগবে, যোগ করা লাগবে। মানে আমি বলতে চাচ্ছি তোমাদেরকে এইরকম। তাহলে বেস কিন্তু একটা হলো, তাহলে তোমরা কি জানো গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে 2 আর 2 কত হবে, x এর পাওয়ার 4। তাহলে আমরা এখানে লিখব কত, x এর পাওয়ার 4 প্লাস এখানে এই 2 আর এই 2 উপরে আছে, দুটোই লব। তাহলে লব আর লব গুণ করে করতে হয়, তাহলে 2 আর 2 গুণ করে হলো 2 গুণ 4। তারপরে এখানে উপরে আছে x স্কয়ার, নিচে হচ্ছে y এর উপরে স্কয়ার। যেহেতু y টা আমাদের নিচে আছে সেজন্য নিচে দিতে হবে, আর x স্কয়ার উপরে আছে সেজন্য উপরে লিখবে। এরপরে কি, এই যে 2 এর উপর স্কয়ার, তাহলে এখন দেখো 2 এর উপর স্কয়ার, তার মানে 2 বার গুণ করতে হবে, অর্থাৎ 2 গুণ 2 লিখতে হবে। তাহলে 2 গুণ কত হবে 4। তাহলে এখানে লেখো 4। আর y এর উপর স্কয়ার মানে y টু দ্য পাওয়ার y স্কয়ার, তার উপর স্কয়ার, তার মানে হলো y টু দ্য পাওয়ার 4। এই হলো তোমার খ নম্বর অঙ্কের সমাধান। এবার আসো ও নম্বর অঙ্কটা। ও নম্বর অঙ্কে কয়টা পদ আছে, তিনটা পদ আছে। তাহলে 3b 5c 2a এর বর্গ। তাহলে তিনটা পদ থাকলে দেখো তিনটা পদে কিন্তু প্লাস আছে, তিনটা পদে কিন্তু কি নাই, মাইনাসের কোনো হিসাব নাই। তাহলে যদি তোমরা এখানে মাইনাস দেখো, তাহলে সেই মাইনাসটাকে প্লাস করে নেবে। তাহলে প্লাস করবে কিভাবে,
3b এটা প্লাস আছে, এখানে প্লাস করবে, প্লাস করলে এই সংখ্যাটা মাইনাস আলার সংখ্যা, তাহলে বীজগণিতের সংখ্যাগুলো কিন্তু মাইনাস দিয়ে লেখা যায়। তাহলে আমি এখানে -5c লিখবো, -5c, তারপরে এখানে প্লাস দিয়ে -2a লিখবো। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর উপরে স্কয়ার দেব। তাহলে তোমরা দেখো এখানে লক্ষ্য করো যে a + b + c এর সূত্রের মধ্যে পড়ে গেছে, এই সূত্রের মধ্যে পড়ে গেছে। তাহলে এখন এই সূত্রটা এখন তোমরা লিখে দাও। কি লিখবে? প্রথমে a স্কয়ার, তাহলে a স্কয়ার বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? 3b, এর উপর স্কয়ার দিয়ে দাও। এরপরে কি হবে? + b স্কয়ার, তাহলে b বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? -5c, তাহলে এখানে কি করবে তোমরা? -5c লিখে এর উপর স্কয়ার দাও, তাহলে b স্কয়ার হয়ে গেল। তারপরে কি লিখতে হবে? + c স্কয়ার, তাহলে c মানে কি? -2a, এরপরে স্কয়ার দাও, তাহলে a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার চলে গেল। তাহলে এরপর কি লিখতে হবে তোমাদের? +2 লিখলে, লেখার পরে কি করবে? ab, a মানে 3b, b মানে হচ্ছে -5c, বসায় দাও। এরপরে কি আসবে? +2bc, তাহলে b মানে হচ্ছে -5c, তারপরে c মানে হচ্ছে -2a, লিখে দাও -2a। তারপরে কি আছে? +ca, তাহলে +2ca, হ্যাঁ 2 2 পরে আমরা c বলতে কি বোঝানো হচ্ছে? -2a কে। তারপরে a বলতে কি আসবে? 3b, তাহলে বসাই দাও। তাহলে আমার সূত্র লেখার কাজ শেষ। এখন কি করব আমরা? এই যে বর্গ চিহ্ন আছে, ব্র্যাকেট আছে, গুণ আছে, এইগুলোর কাজ আমরা সমাপ্ত করব। তাহলে 3b এর উপরে স্কয়ার, তার মানে এটা কত হবে? 3 থেকে 9, b এর উপরে স্কয়ার। তারপরে এখানে দেখো মাইনাসের উপর যদি বর্গ থাকে তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। সুতরাং এই জায়গাতে আমরা এখন কি পাবো? প্লাস আর প্লাসে প্লাস। আর 5 এর উপর বর্গ করলে কত হবে? 2টা 5 গুণ করতে হবে, তাহলে 2টা 5 গুণ করলে কি হবে? 5 × 5 = 25। এরপরে c এর উপর স্কয়ার। এরপরে দেখো এখানে ওই একই এটার মতো মাইনাসের উপর বর্গ আছে, তার মানে মাইনাস মাইনাসে প্লাস, তারপরে প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস, তারপরে এখানে কত হবে? 2 × 2 = 4, এর উপরে স্কয়ার। এরপরে এই ব্র্যাকেটের সাথে এই সংখ্যাগুলোকে কি করবে? গুণ করে দাও। এখানে একটা 10 মানে ডট আসবে, তাহলে 3 × 6 = 5 × 6 = 30, আর প্লাস মাইনাসে -30 bc। তারপরে এখানে কি হবে? দেখো এই মাইনাস আর মাইনাসে প্লাস, আর এই প্লাসে প্লাস, 5 × 10 = 10 × 20 ca। এরপরে এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস, 3 2 × 4 = 3 × 4 = 12 ab। এখন তোমরা যদি মনে করো যে আমরা আর কোনো সাজার সাথে কোনো কিছুই করব না, আমরা এরকমই রেখে দেব, দিয়ে দিতে পারো, কারণ আমাদের যে ক্যালকুলেশনের কাজ শেষ, এখানে আর কোনো ক্যালকুলেশন নেই, জাস্ট এটা শুধু সাজায় নেওয়া। তো তোমরা সাজায় নিয়ে লিখলেও লিখতে পারো, আর এইভাবে যদি লিখে দাও তাহলেও দিতে পারো। তাহলে যদি এইভাবে লিখে দাও তাহলে এখানে অ্যান্সার দিয়ে তোমরা অঙ্কটা শেষ করে দিবে। তো এই গেল 9 নম্বর। এরপরে আমরা আসবো 6 নম্বরে। এরপর আমরা 6 নম্বরে যাচ্ছি। তো 6 নম্বরে কি দেওয়া আছে দেখো? 2a + 3x - 2y - 5z এর বর্গ। এখন এইটাকে তোমরা কি করবে? চারটা পদের তো কোনো সূত্র এখানে নাই, দুইটা পদের আছে আর তিনটা পদের আছে। তাহলে দুইটা পদের যদি থাকে তাহলে আমি এখান থেকে দুটো দুটো করে ভাগ করে নিয়ে দুটো করে দিতে পারি, বা তিনটা আর একটা নিয়ে আমি দুটো করতে পারি। তো আমার এখানে দুইটা করে যদি আমি নিই তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে। তাহলে তোমরা দুইটা করে নিয়েই করে ফেলাও। তাহলে এখানে দেখো 2a + 3x, এটা হলো একটা মাইনাস, এখানে কমন যদি নাও তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস 2y, তারপরে মাইনাস মাইনাসে প্লাস আসবে কত? 5z। এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বর্গ দাও। যেহেতু আমাদেরকে বলছে বর্গ করার কথা, সেজন্য আমরা এখানে বর্গটা দিয়ে দিলাম। এখন আমাদের এটা কি হবে? a মাইনাস এটা কি হবে? b। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র তোমাদের তো জানাই আছে, এখানে লেখাও আছে। তোমরা এখন a - b হোল স্কয়ারের সূত্রটা বসায় দাও। তাহলে a মানে কি? a মানে হচ্ছে এর মানে 2a + 3x
তাহলে এরপর বর্গ, তাহলে যদি মাইনাস থাকে তাহলে একটা মাইনাস দিতে হবে, তারপরে মাইনাসের পরে কত আসবে সূত্রে 2, এরপরে a মানে 2a প্লাস 3x, তারপরে b মানে হলো 2y প্লাস 5z, এরপরে কি হবে প্লাস b এর উপরে স্কয়ার, তাহলে প্লাস b এর উপরে স্কয়ার আমরা লিখি এখানে প্লাস b মানে কি 2y প্লাস 5z এরপরে স্কয়ার। তো এখন তাহলে দেখো a মাইনাস b হোল স্কয়ারের যে সূত্রটা এটা কিন্তু সম্পূর্ণভাবে আমরা করতে পেরেছি। এখন এই যে এখানে আবার দেখো ওইরকম একটা সূত্র চলে আসছে, সেটা কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ারের যে সূত্রটা জানি আমরা এখন সেই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে a মানে এখানে কি দেওয়া আছে 2a এর উপর স্কয়ার দাও প্লাস সূত্রে 2 দাও, তারপরে 2a 3x, তাহলে 2ab প্লাস b এর উপর স্কয়ার তার মানে 3x এর উপরে স্কয়ার। তাহলে আমাদের এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র লেখা শেষ। এরপরে তোমরা যে কাজটি করবে যে এই সংখ্যা দিয়ে এই সংখ্যার সাথে অথবা এই দুটো দিয়ে এই দুটোর সাথে, অর্থাৎ 2 2 গুণ 4টা, অথবা এটা দিয়ে আগে এটার সাথে গুণ করে নাও তারপরে আবার পরে গুণ করো। তাহলে আমি এখানে এইটা রেখে দিলাম 2 রেখে দিলাম, এখন এই দুটো গুণ করব, ব্র্যাকেটের ভিতরে গুণ করব। তাহলে এটা আর এটা গুণ করলে কি পাবো 2 2 গুণ 4ay, তারপরে এটা দিয়ে আবার এটার সাথে গুণ করব, মানে এটা প্রথমে এটার সাথে গুণ হলো আবার এটা দিয়ে পরে এটার সাথে গুণ করবে। তাহলে এর সামনে কি চিহ্ন আছে প্লাস আছে, সুতরাং প্লাস থাকলে আর চিহ্ন পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, যে যদি প্লাস দুটোই হয়। আর একটা প্লাস একটা মাইনাস হলে তো অবশ্যই চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখানে যেহেতু প্লাস আছে এখানেও সবগুলো প্লাস, সুতরাং আমরা একবারে প্লাসের সূত্র, যেহেতু প্লাস আছে তাহলে আর আমাদের অন্য কোনো দেখার দরকার নেই, আমরা সবগুলো প্লাস বসাই দিয়ে যাই। তাহলে এখানে এইটা আর এটা গুণ করে কত পেলাম 2 গুণ 4ay, এটা আবার এটার সাথে গুণ করে পাবো 5 গুণ 10az, এরপরে এই প্লাস 3x এর সাথে গুণ করো প্লাস 3 গুণ 6xy, তারপরে এটা দিয়ে আবার এর সাথে গুণ করো, তাহলে কি হবে 3 5 15zx, এই দুইটার সাথে এই দুটো গুণ করলাম আমি। তাহলে দেখো এখানে দুই পদ আছে এখানে দুই পদ আছে, মোট কয়টা পদ হবে 4টা পদ, এখানে গুণে দেখো 1 2 3 4, তাহলে আমার গুণ করাটা ঠিক আছে, আমি মোটামুটি ঠিক আছে বলে আমি ধরে নিচ্ছি। আবার তোমরা চেক করো, এইটা দিয়ে এর সাথে গুণ করো তাহলে 2 গুণ 4ay, এইটা আবার এর সাথে গুণ হবে, তাহলে কত হলো 5 গুণ 10az, এরপরে এটার কাজ শেষ। এখন এটা দিয়ে আবার এই দুটোকে গুণ করবে, তাহলে 3 গুণ 6xy, আবার 3 5 15zx। আচ্ছা, তাহলে গুণের কাজ শেষ। এবার আমরা যোগ প্লাস চিহ্ন দিয়ে এটা কি আছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র আছে, তাহলে আমি আবার এটাকে a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফলাই দিব। তাহলে এটা কি হবে a স্কয়ার, তাহলে 2y এর উপরে স্কয়ার প্লাস সূত্রে 2, a মানে 2y, b মানে হলো 5z প্লাস b স্কয়ার মানে 5z এর উপরে স্কয়ার। তাহলে এটা হলো a প্লাস b স্কয়ার সূত্র লিখলাম, তারপরে এটা দিয়ে এর সাথে গুণ করে দিলাম, তারপরে এটা a প্লাস b স্কয়ার সূত্র সেটা আমাদের লেখা হয়ে গেল। এখন কি করবে এই বর্গটা উঠাই দিতে হবে, মানে ব্র্যাকেট উঠাই দিতে হবে। তাহলে আমরা কি করব এই 2 এর সাথে 2 এর বর্গ করব, তাহলে 2 গুণ কত হবে 4 এর উপরে স্কয়ার প্লাস এখানে গুণ করে দাও 2 গুণ 4 3 4 এ 12 ax প্লাস এখানে কত হবে তাহলে 3 3 9 x এর উপর স্কয়ার। এখন এটা দিয়ে আবার এই ভিতরটা সবগুলোকে গুণ করে দাও, তাহলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস 8ay প্লাস মাইনাসে মাইনাস 10 গুণ 20az প্লাস মাইনাসে মাইনাস 6 গুণ 12xy প্লাস মাইনাসে মাইনাস 15 গুণ 30zx প্লাস এটা কত হবে তাহলে 2 গুণ 4y স্কয়ার, এটা হবে 2 গুণ 4 4 কথা 20yz প্লাস 5 5 25 z এর উপরে স্কয়ার। তো এই হলো আমার বর্গ ব্র্যাকেট ওঠানোর কাজ এবং গুণের কাজ। আমার মোটামুটি ক্যালকুলেশনের কাজ শেষ। এখন এখানে দেখতে হবে যে আমাদের একই রূপ কোনো সংখ্যা আসছে কিনা।
তো এখানে দেখো তোমরা খুঁজে দেখো যে একই রূপ কোনো সংখ্যা এখানে নেই। তাহলে এখন তোমরা যে কাজটি করতে পারো সেটা হচ্ছে যে এই যে বর্গওয়ালা যে সংখ্যাগুলো আছে সেগুলোকে সামনে নিয়ে চলে আসতে পারো। তাহলে প্রথমে কি নিলা এখানে a 4a স্কয়ার তারপরে 9x স্কয়ার তারপর হচ্ছে 4y স্কয়ার তারপর হচ্ছে 25z স্কয়ার। তাহলে এভাবে সাজায় দাও 4a স্কয়ার প্লাস 9x স্কয়ার প্লাস 4y এর উপরে স্কয়ার প্লাস 25z এর উপরে স্কয়ার। তাহলে স্কয়ারের কাজ শেষ। তারপরে আমরা এগুলো লিখে দিব প্লাস 12ax তারপরে মাইনাস 8ay তারপরে মাইনাস 20az তারপরে মাইনাস 12xy তারপর 20yz তারপর হচ্ছে মাইনাস 30zx। আমার সাজানোর কাজ শেষ। এখন আমি এখানে লিখে দিলাম। আচ্ছা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তবে এই সমস্ত অঙ্ক করার সময় একটু ধীর স্থিরতা অবলম্বন করতে হবে, নইলে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এই গেল আমাদের 6 নম্বরের সমাধান। এবার আমরা আসবো বর্গজ নম্বরের সমাধানে। বর্গজ কি দেওয়া আছে সংখ্যাটা 1007 এর বর্গ। তো এখন এটার উপর যদি আমি একবার বর্গ তুলে দিই তাহলে কিন্তু সূত্রের মধ্যে যাবে না। তাহলে আমাকে কি করতে হবে, এই সংখ্যাটাকে এমন ভাবে লিখতে হবে যেন দুইটা সংখ্যায় রূপান্তরিত হয়। তো আমি এখানে যদি লিখি 1000 যোগ 7 তাহলে কিন্তু 1007 হবে। তাহলে আমার দুটো সংখ্যা হয়ে গেল এবং এর উপর আমি বর্গ দিয়ে দিলাম। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র চলে আসবে, সূত্রের মধ্যে পড়ে গেল। এখন a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি, সেই সূত্র ধরে তোমরা এইটাকে লিখতে থাকো, তাহলেই তোমাদের সূত্রের সাহায্যে এই সংখ্যাটার বর্গ নির্ণয় হয়ে যাবে। তাহলে এখন লেখো এখানে a এর জায়গাতে যেটা আছে সেটা লিখলাম, লেখার পরে স্কয়ার দিয়ে ফেলো, এরপরে প্লাস দাও দিয়ে সূত্রের টোটাল লেখো, তারপরে a মানে কি 1000, বুঝতে পারছো তো? এর জায়গাতে কি আছে 1000, তাহলে আমরা এখানে 1000 বসিয়ে দিলাম। এরপরে ইনটু দিয়ে কি বসাবো b এর জায়গাতে কত আছে 7, তাহলে বসাই দিলাম। এরপরে আমি যদি এই যে 7 এর স্কয়ার তার মানে b এর উপর স্কয়ার মানে এভাবে লিখি তাহলে তো আর সমস্যা নেই। তাহলে আবার এখন a স্কয়ার প্লাস a b 2ab প্লাস b স্কয়ার সূত্র লেখার কাজ শেষ। এখন দেখো এখানে যখন বর্গ করবে 1 এর বর্গ কিন্তু 1, 1 এর বর্গ 1, আর এই যে সংখ্যার বর্গ, এই সংখ্যার বর্গটা খুব মজার বিষয়। যদি তিনটা মানে শূন্য থাকে তাহলে সেটাকে ডবল করে দিতে হবে, 6টা করে দিতে হবে। তাহলে 3 শূন্যর বর্গ হবে 6 শূন্য। তাহলে a উপরে যে স্কয়ার ছিল আমরা a স্কয়ারের কাজটা সারলাম। এরপর আমরা এখানে গুণ করব 2 কে 2 7 দুগুণ 14, আর এখানে যে কটা শূন্য আছে সেই কটা শূন্য এখানে বসাই দাও, প্লাস 7 এর উপর বর্গ মানে 7 7 49। এখন যোগ করে দাও, এখানে প্রথম দুই ডিজিট আছে, তারপরে এখানে দুটো নাও এখানে দুটো নাও, তাহলে এখানে দেখো 4 9, এরপরে এই শূন্য আর এই শূন্য নাও 3 নম্বরটা, এরপরে 4 আর এই শূন্য তার মানে 4, এরপরে 1 আর এটা তার মানে 1, তারপরে আমার দুটো সংখ্যা পড়ে আছে এই দুটো সংখ্যা আমি বসাই দাও, এই জায়গাতে অ্যানসার বসাই দাও, তাহলে হয়ে গেল 1007 এর বর্গ। এখন তোমরা 1007 লিখে এই অ্যারো চিহ্নের উপরে টান দিয়ে 2 লিখে সমান টান দাও, দেখো 1 0 1 4 0 4 9 হয়ে গেছে। তাহলে আমাদের সূত্রের সাহায্যে সংখ্যার যে বর্গ করব আমরা কিভাবে, এখন এই যে আমরা সংখ্যার বর্গগুলো এখানে যদি আমাদের মনে করো কম সংখ্যা থাকে তাহলে আমরা সেখানে যোগ করব,
আবার যদি বেশি সংখ্যা থাকে তাহলে বিয়োগ করব। তাহলে এখানে আমাদের 1007 ছিল, আমরা 1000 এর সাথে 7 যোগ করে দিয়ে a + b হোল স্কয়ারের সূত্র পাইছি। সুতরাং আমরা a + b হোল স্কয়ারের সূত্রের মধ্যে গিয়ে এইটার সমাধান করেছি। এরপর আমরা আসি সরল অঙ্ক করব এবার। এই সরল অঙ্কে তোমাদের অনেক সময় বেশিরভাগ ভুল হয়ে থাকে। তাহলে 2 এর গ নাম্বারটা দেখো, 2 এর গ 6.35 গুণন 6.35, তাহলে এটা হলো a, তারপর প্লাস সূত্রের 2 গুণন চিহ্ন দিবা, দিয়ে 6.35 গুণন 6.65, এরপরে যোগ চিহ্ন দিয়ে লেখো 6.65 গুণন 6.65। খুব সহজ জিনিস, কিন্তু দেখতে মনে হচ্ছে যে একটু ডিফিকাল্ট, বাট তোমরা এখন এখানে এটাকে এভাবে ধরে নাও, ধরি 6.35 ইকুয়াল টু a এবং 6.65 ইকুয়াল টু b। সরল অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই ধরির ব্যাপারটা থাকবেই। ধরি যদি না ধরো তাহলে সরল অঙ্কটা তোমাকে সূত্রটা যেটা তৈরি হয় সেই সূত্রটা অরিজিনাল ভাবে তোমরা দেখাতে পারবে না। এই কারণে তোমরা আগে ধরে নিবে। তাহলে আমরা ধরে নিলাম, এখন কি দেখব? প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। তাহলে এটাকে আমি কি ধরেছি? a, বসায় দাও a, গুণ চিহ্ন দাও, এটা কি ধরেছো? b, সরি a, তাহলে বসায় দাও a প্লাস সূত্রের 2, এটা তো চেঞ্জ নাই। এরপর কি আছে? গুণ, এটা কি ধরেছো? a, বসায় দাও a, এটা কি ধরেছো? b, বসায় দাও b, প্লাস এটা কি ধরেছো? b, বসায় দাও, গুণ এটা কি ধরেছো? b, বসায় দাও। বাস, আমাদের প্রদত্ত রাশি তৈরি হয়ে গেছে। এখন দেখো a আর a গুণ করলে কি পাবো আমি? এর উপরে স্কয়ার। এখন দেখো তোমাদের একটা মজার জিনিস দেখায়, যে তোমরা যদি মনে করো যে 2 আর 2 গুণ করে 4 হয়েছিল, তাহলে এখানে লক্ষ্য করো যে এরপরে 1 আছে, এরপরে 1 আছে, তাহলে 1 আর 1 গুণ করে তো 1 হওয়ার কথা, কিন্তু আমরা এখানে 2 লিখলাম। তার মানে যে বেস দ্বয় যদি 1 হয় পাওয়ারটা যোগ হয়। এইটা তোমরা মনে রাখবা, এটা ক্লাস 6 এ করে আসছো, ক্লাস 6 এ কিন্তু করছো। তাহলে কি হবে? 2ab প্লাস b এর উপরে স্কয়ার। তাহলে এটার মতো হয়ে গেল। তাহলে যদি ওটার মতো হয় তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো? এটার মতো করে লিখতে পারবো, a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখন a মানে কি ধরেছো তুমি? সেটা বসাই দিবে, 6.35, প্লাস b মানে কি ধরেছো? 6.65, 6.65 এর উপরে বর্গ। এখন যোগ করে দাও, কত হয়? তাহলে 5 5 10 এর 0 0 6 6 12 একে কত হচ্ছে? 13, এর উপরে বর্গ। তাহলে 13 বর্গ কত হবে? 13 ধরো 169, আর দশমিক পরে শূন্যর কোনো দাম নেই, সুতরাং আমরা দশমিক দিব না। এই হলো আমাদের এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টে জানাও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা ঘ নম্বর অঙ্কটা, যদি আমরা এই একই অঙ্কের মতোই যদি আমরা এটার মতো করেই করি, তাহলে আমরা এই ঘ নম্বরের ক্ষেত্রে এইটাতে যেভাবে আমরা সংখ্যাটা ধরে নিয়েছিলাম ঠিক একইভাবেই ধরে নেব। আমি অঙ্ক উঠালাম না, একবারে অঙ্কটা ক্যালকুলেশন করতেছি। ঘ নম্বরের এই যে এই সংখ্যাটা, তাহলে ধরে নিচ্ছি আমি 2 3 4 5, 2345 ইকুয়াল টু a। আচ্ছা, ধরো a ধরলাম না, তোমরা বলতে পারো সবসময় a ধরে, তাহলে আমরা এবার x ধরে নিলাম। তারপরে 759 759 সমান ধরে নিলাম y। তাতে প্রদত্ত রাশি তাহলে কি দাঁড়াবে? এখন তাহলে এটা বসায় দাও, কি আছে এখানে? x, তারপরে গুণ চিহ্ন দাও, এটার মান কি ধরেছো? x, তারপরে মাইনাস এটার মান কি ধরেছো? y, গুণ চিহ্ন দাও y, নিচে কি আছে তাহলে? x মাইনাস y। তো এখন এই দুটো যদি গুণ করে দাও তাহলে কি পাবে? x স্কয়ার মাইনাস এই দুটো গুণ করলে কি পাবে? y এর উপর স্কয়ার ডিভাইডেড x মাইনাস y।
এখন এটা যদি তুমি সূত্র ফেলাও তাহলে গুণের সূত্রতে যাবে, আর গুণের সূত্রতে গেলে কি হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, নিচে হচ্ছে x মাইনাস ওয়াই। তো তোমরা এই সূত্রটা কিন্তু জানো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটাকে গুণের সূত্র বলা হয় বা উৎপাদকের সূত্র বলা হয়। তাহলে দেখো এখানে এই লব আর এ হয় একই জাত হয়, এই দুটোকে আমি বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের থাকবে কত, থাকবে হচ্ছে x প্লাস ওয়াই, নিচে আর কিছু নেই। তাহলে x এর মান কত বসাই দাও, 2 3 4 5 যোগ y এর মান কত 7 5 9। এখন এই দুটো যোগ করে দাও, তাহলে 9 আর 5 তাহলে 14 4, তাহলে থাকলো 1, 5 আর 6 6 থেকে 10 এর 0 হাত থাকলো 1, 7 আর 8 8 আর 3 8 আর 3 11 1, 8 আর 3 11 1 হাত থাকলো কত 1 1 আর 2 3, 7 আর 5 14 4, 5 4 9 আর 10 এর 0, 8 8 আর 3 11 1, 2 আর 1 3। হ্যাঁ, এটাই হলো তোমার ঘ নম্বরের অ্যানসার। তো এইভাবে তোমরা অঙ্কগুলো ধীরে স্থিরে বুঝে বুঝে করার চেষ্টা করবে, সূত্রগুলো জানবে, সূত্রের প্রয়োগের মাধ্যমে অঙ্কগুলো করার চেষ্টা করবে। আশা করি তোমরা সফল হবে। তো আজকে এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না।